আমনের মৌসুমেও বেড়েছে মোটা চালের দাম। টিসিবির হিসেবে গত এক সপ্তাহে এ চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। বাজারে বিক্রি হচ্ছে টিসিবির দর থেকে ২ থেকে ৫ টাকা বেশিতে। এতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারণেই চালের দাম বাড়তে। রিপোর্ট করছেন ফাহিয়ান হামিম। কয়েক বছর থেকে চড়া চালের দাম এবার তা আরও বেড়েছে। আমন ধানের নতুন চাল বাজারে এলেও গত এক মাসে চিকন চাল থেকে শুরু করে গরিব ও মধ্যবিত্তের মোটা চাল সবকিছুরই বেড়েছে দাম। চাউল নিয়েছে যে ২০-২৫ দিন আগে চাউল নিয়েছে যেটা হয়তো ৩৫০০ টাকা বস্তা, আজকে ওটা হয়ে গেছে ৩৮০০-৩৯০০ টাকা। গত ১৫ দিন আগে যে চালটা আমরা ৭০ টাকায় নিছিলাম এই চালটা এখন ৮০ টাকা। টিসিবির হিসেবে মোটা চালের কেজি এখন ৫৪ থেকে ৫৮ টাকা, যা এক বছর আগে ছিল ৪৮ থেকে ৫০ টাকা। একইভাবে মাঝারি চাল এখন ৬০ থেকে ৬৫ টাকা কেজি, এক বছর আগে ছিল ৫০ থেকে ৫৫ টাকা। সরু চালের কেজি ৭০ থেকে ৮৪ টাকা, যা এক বছর আগে ছিল ৬০ থেকে ৭৫ টাকা। তবে টিসিবির দামে রাজধানীর বিভিন্ন বাজারে মিলছে না চাল। বাজারে এর চেয়েও প্রতি কেজিতে ২ থেকে ৫ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা। যেটা একটু ওর মধ্যে ধানের মোটা ওগুলার দামটা একটু দাম কম থাকে, যেটা চিকন ভালোটা ওইটা একটু দামটা বেশি থাকে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আড়তদাররা জানান বাজারে আবারও সক্রিয় হয়েছে সিন্ডিকেট। চালের সরবরাহ থাকলেও কিনতে হচ্ছে চড়া দামে, এজন্য তারা বিক্রি করছেন টিসিবির চেয়ে একটু বেশি দামে। আমরা অর্ডার চাইলে ওরা বন্ধ করে দেয়, ১০-১৫ দিন কোনো চাইলে দেয় না, সিন্ডিকেট করে। টাকা কমের জায়গায় বেশি দিলে চাল পাচ্ছি, এটা তো সংকট না, এটা কৃত্রিম সংকট। তবে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে চাল বিক্রি নিয়ন্ত্রণে আড়তে অভিযান চালাতে দেখা গেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরকে। চালের বাজারে স্বস্তি ফেরাতে গত ৩১ অক্টোবর চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার, কিন্তু তাতেও দাম নিয়ন্ত্রণে আসছে না। এদিকে দাম বাড়তে থাকায় বিপদে পড়েছেন স্বল্প ও মধ্যম আয়ের ক্রেতারা। তারা বলছেন কয়েক সপ্তাহ আগে বেড়েছে তেলের দাম, এবার বাড়তি চালের দর, কিন্তু আয় বাড়ছে না তাদের। আমাদের যে স্যালারি আমরা ওইটাই, কিন্তু স্যালারি বাড়তেছে না, কিন্তু এই পণ্যের দাম বাড়লে সাধারণ পাবলিকের ক্ষতি হচ্ছে। চাউল কিনেছি লবণে পাই যায় না, লবণ পাই যায় আলু পাই যায় না। আসছে রমজানের আগেই চালের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।